আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। আজকে আমরা রেজিস্টার পেজ, তারপর আমাদের যে লগইন পেজ আছে, আমাদের লগইন পেজটাকে আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, আমরা যদি রেজিস্টার থেকে যাই, দেখো রেজিস্টার থেকে গেলেও আমাদের ব্যাক বাটন আসতেছে একটা। এটা কেন আসতেছে? কারণ আমরা আগের বারে শিখাইছি যখন ন্যাভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট ইউজ করা হয়। আমরা অনবোর্ডিংয়ে যাই আরেকবার। অনবোর্ডিংয়ে গিয়ে আমরা দেখি এখানে এই যে পুশ। আমরা যদি এখানে রিপ্লেসমেন্ট দেই, তাও সেম, তাও এই ব্যাক বাটনটা থাকবেই। আমরা রেজিস্টার পেজে যাব। রেজিস্টার পেজে এখানে দিব পুশ অ্যান্ড রিমুভ আনটিল, অ্যান্ড এখানে আমরা রাউট বলবো যে রিটার্ন ফলস। ফলস, ওকে, ফলস। আচ্ছা, তো আমরা যদি এখন রেজিস্টার দেই, এখন আমাদের অ্যাপসটা যদি আবার রিরান করি, তো এখন আমাদের গেট স্টার্টেড এখান থেকেও ব্যাক যাওয়া যাবে, রেজিস্টার এখান থেকেও ব্যাক যাওয়া যাবে, বাট রেজিস্টার করার পর এভরিথিং উইল বি রিমুভ, কারণ আমরা রেজিস্টারে পুশ অ্যান্ড রিমুভ আনটিল এটা ব্যবহার করছি। আচ্ছা, তো আমরা যদি আরেকটু কাস্টমাইজ করি আমাদের লগ ইন পেজটা, রেজিস্টার পেজটা, আমি কয়েকটা লরি ফাইলস নামাইছি, যেটা আমি নামাইছি এখান থেকে। তোমরা এখানে লরি ফাইলসে গেলে তোমরা পাবা এই যে লটিফাইলস.com-এ গেলে তোমরা পাবা। তো এখান থেকে সার্চ করে লটিফাইলস নামাই নিবা। আমি আগেই দেখাইছি কিভাবে লটিফাইলস নামাইতে হয় এবং ইমপ্লিমেন্ট করতে হয়। ফ্লাটার অ্যাডভান্স অ্যানিমেশনের ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি, আমরা লটিসের মধ্যে আমরা আমাদের যে লগ ইন রেজিস্টার হোম যে জিনিসগুলো ইউজ করব, ওগুলো আমরা এখানে নিয়ে রাখছি। তো আমরা মনে করো লগ ইন পেজে আমরা আমাদের লটিফাইলস দিব হিরো উইজিটের বদলে। তো হিরো উইজিটটা কেটে দিই। হিরো উইজিট হচ্ছে এটা কেটে আমরা দিব লরি ডট অ্যাসেট, এবং আমরা এখানে একটা সেমাইকোলন দিব, এবং এখানে একটা সেমাইকোলন না, কমা দিব, কমা। তো এখানে একটা ইয়া দিয়ে এখানে অ্যাসেটস লরিস লগ ইন ডট জেসন, আশা করি এটা লগ ইন জাস্ট। আচ্ছা, লগ ইন বড় হাতের এল, ওকে। তো এই যে দেখো, আমরা আমাদের লগ ইন পেজটাকে আরেকটা অ্যানিমেশন অ্যাড করছি, এবং আমরা করব গেট স্টার্টেড রেজিস্টারে একটা অ্যানিমেশন অ্যাড করব। রেজিস্টারে যাব, রেজিস্টারে গিয়ে আমরা আবারও আমাদের হিরো উইজিটটাকে রিমুভ করে লিখবো যে লরি ডট অ্যাসেট, এবং এখানে আমরা দিব অ্যাসেটস লরিস। তারপর এখানে আমাদের যে রেজিস্টার আছে, রেজিস্টার বানানটা দেখি আরেকবার, জেসন, তারপরে এখানে কমা, ওকে। তো এটা হচ্ছে রেজিস্টার পেজে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করছি। তো এটা হচ্ছে ওয়েলকাম, এটা হচ্ছে আমাদের হোম, গেট স্টার্টেড, রেজিস্টার। এটা হচ্ছে আমাদের রেজিস্টার পেজ। রেজিস্টার করলাম, আমাদের মেইন অ্যাপসে নিয়ে আসছে। আচ্ছা, তো আমরা এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা আগে কি করছিলাম। আমরা যদি হোম পেজে যাই, সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কন্টেনার নিছি, কন্টেনারের মধ্যে একটা কলাম নিছি, কলাম নিয়ে আমরা কার্ড উইজিটটাকে স্প্যাম করছি। তো এটা করতে পারি আমরা, বাট এটা করলে কি হয়, এটা করলে আমাদের যে কোডের অর্গানাইজেশনটা হয়, কোডের কোনো চেঞ্জ আনতে হলে এটা সহজে চেঞ্জ আনা যায় না। তো আমরা কি করব, আমরা এই কার্ডটাকে একটা ডিফারেন্ট উইজিটে রূপান্তর করব। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখি উইজিটসের মধ্যে যে আমরা একটা নতুন উইজিট বানাবো, যেটা হচ্ছে কার্ড উইজিট ডট ডট, ওকে। কার্ড উইজিটে আমরা কি করব, আমরা একটা স্টেটফুল উইজিট নিলাম, কার্ড উইজিট, এবং এখানে কি করব, আমরা রিটার্ন করব আমাদের কন্টেনারের কার্ড উইজিট। আচ্ছা, তো আমরা যদি এখানে কলামটা কেটে দেই, উই ডোন্ট নিড দ্য কলাম, ক্যান উই রিমুভ দ্য কলাম? নো, আমরা কলামটা রিমুভ করতে পারবো না। আচ্ছা, তো আমরা এভাবে এভাবে না করি, এভাবে না কাটি, এটা খুবই খুবই মেসি। কলাম কই, কলাম, আই হোপ দিস শুড ওয়ার্ক। ঠিক আছে, একদম কন্টেনারের মধ্যে অ্যাজ ইনসার্টস, আমরা এখন চিলড্রেন দিব, টেক্সট দিব, টেক্সটের মধ্যে আমরা দিব যে সাপোজ হ্যালো। তো এটা যদি আমরা সেভ দিই, এটা হচ্ছে আমাদের কন্টেনার। আমরা এখানের মধ্যে এটাকে একটা কার্ড উইজিট বানাবো। যদি আমরা কার্ড উইজিট বানাই, কার্ড উইজিট বানাইলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা যেহেতু উইথ দিছি ডাবল ডট ইনফিনিটি, তাই এটা পুরোটা কভার করছে। আমরা এখানে একটা প্যাডিং দিব, প্যাডিং যে 15.0, এটা ভিতর দিকে প্যাডিং করো,
অথবা 20.0, আর আমরা এটার কনস্ট্যান্ট বানাইছিলাম এটার স্টাইলের কনস্ট্যান্টস, এই যে কে টেক্সটাইল, টেক্সটাইল, এই যে এটা। তো আমরা যদি সেটা আনি এখানে, যে আমাদের হোম পেজ কোথায়, হোম পেজে আমরা যদি বলি যে স্টাইল টেক্সটাইল কে টেক্স, আচ্ছা স্টাইলের মধ্যে আমরা কে টেক্সটাইল আনতে পারবো, কে টেক্সটাইল ডট টাইটেল হ্যালো। ওকে, তা আমরা যদি আরেকটা টেক্সট নেই, যে আমরা এখন এখানে নিছি, আচ্ছা আমরা একটা কলাম করব এখানে, কলাম কলাম কলাম, কলাম, এটা হচ্ছে টাইটেল, তারপর একটা হবে ডিসক্রিপশন, ডিসক্রিপশন টেক্সট। ওকে, সো এটা মাঝখানে আসতেছে, আমরা এটাকে স্টার্টে দিব। স্টার্টে দিতে হলে আমরা এখানে মেইন এক্স, আচ্ছা এটা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, এখানে দেব ওয়েলকাম টু ফ্লাটার, থ্যাংক ইউ ফর taking the interest in learning Flutter. You will soon be a Flutter cross-platform software developer. ওকে, তো আমরা এটা দিলাম অনেক সুন্দর করে। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, যে এই যে কার্ড উইজেট যেটা বানাইছি, এটাকে আমরা একটা আলাদা উইজেট বানাইতে পারি, যে কার্ড উইজেট, তো যেটা আমরা বারবার ইউজ করতে পারবো শুধুমাত্র টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে। তো সেটা যদি আমরা করি, আমরা এই কন্টেইনারটাকে কাট করব এবং আমরা সেটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে এটাকে কুইক ফিক্স আমরা ইম্পোর্ট করব আমাদের লাইব্রেরি। আচ্ছা ঠিক আছে, তো ইটস ওয়ার্কিং ফাইন। সো আমরা এখন এখানে দিব কার্ড উইজেট, কোথায়, আমাদের হোম পেজে ডিভাইডারের উপর হিরো উইজেটের নিচে কার্ট উইজেট, কার্ট উইজেট দিয়ে সেভ দিলে দেখো কোনো কিছুই চেঞ্জ হয় নাই, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা আমরা যদি লগ ইন করি, এই যে দেখো এটা হচ্ছে কার্ড উইজেট চলে আসছে এখানে। আচ্ছা, তো আমরা আমরা এখন আরেকটা কাজ করব, যে এই যে আমাদের যে কার্ড উইজেট আছে, এটাকে আমরা একটা না আরো অনেকগুলো কার্ড উইজেট বানাবো। তো তার জন্য আমরা এখানে একটা টাইটেল আর ডিসক্রিপশন রিকোয়ার্ড করব। যদি টাইটেল এটা হবে, ডিসক্রিপশন এটা হবে, শুধু এটা লিখে আমরা পুরো স্টাইলটা এরকম সিমিলার স্টাইলের অনেকগুলা কার্ড উইজেট আমাদের অ্যাপসের মধ্যে ইউজ করতে পারবো। তো আমরা যদি সেটা করি, যে আমরা এখানে রিকোয়ার্ড করব, এই সুপার ডট কিতে যাব, এখানে আমরা কমা দিব, লিখবো যে রিকোয়ার্ড দিস ডট টাইটেল, তারপর লিখবো রিকোয়ার্ড দিস ডট ডেসক্রিপশন। আচ্ছা, তো আমরা এখন এভাবে রিকোয়ার্ড করছি টাইটেল আর ডিসক্রিপশন। এখন আমরা এখানে করব কি, এগুলাকে ডিক্লেয়ার করব ফাইনাল স্ট্রিং, যে একটা হবে টাইটেল, সরি টাইটেল, আর আরেকটা হবে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। অলরাইট, ঠিক আছে, আমরা এটা ফাইনালাইজ করে দিচ্ছি। এখন যতবারই আমাদের এটাকে কল করবে, কার্ড উইজেটকে কল করবে, আমাদের একটা টাইটেল আর একটা ডিসক্রিপশন দিতেই হবে। এবং আমরা এখানে সেট করব উইজেট ডট টাইটেল, উইজেট ডট টাইটেল, কারণ আমরা এখন স্টেটফুল উইজেটে আমাদের এই স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে অবশ্যই অবশ্যই উইজেট ডট টাইটেল দিতে হবে। এবং সিমিলারলি এখানে আমরা ডিসক্রিপশনের জায়গায় লিখব উইজেট ডট ডেসক্রিপশন, সেভ দিলাম। এবং আমরা এখানে টাইটেল দিলাম, মনে করো কন্ট্রোল স্পেস দিয়ে টাইটেল দিলাম হ্যালো, তারপর কন্ট্রোল স্পেস দিয়ে ডিসক্রিপশন দিলাম ওয়ার্ল্ড স্ট্রিং। এই যে দেখো এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো আমরা যদি এখানে যাই লিখি যে ওয়েলকাম টু ফ্লাটার, ইউ উইল সুন be able to develop cross platform apps
এ দেখো, ওয়েলকাম টু ফ্লাটার, ইউ উইল সুন বি এবল টু ডেভেলপ ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস। তো এটা আমরা লিখছি শুধুমাত্র এটা দিয়ে। তো আমরা যদি এখন এটা আবার লিখি, এখানে দেখো অনেকগুলা আমরা কার্ড উইজেট নিতে পারছি এবং এটার ডিসক্রিপশন আমরা এখানে ডিক্লেয়ার করতেছি। আর এখানে দেখো এটার উপরে অনেক বেশি স্পেস, আমাদের প্যাডিং, আমরা অতিরিক্ত প্যাডিং করে ফেলছি। তো আমরা এটা সিমেট্রিক্যাল আমরা করছি ভার্টিক্যাল। আচ্ছা, তো ভার্টিক্যাল এটা সিমেট্রিক্যাল, এটা দিব আমরা অনলি, এটাতে দিব টপ, শুধুমাত্র টপে 20.0 করো, বটমে কিছু করিও না। তো এভাবেই মূলত আমরা এখানে অনলি টপকে যদি আমরা আরো কমাই, টপকে যদি 10 দিই, তাহলে এটা আরো আরো স্পেস কমছে। সো এভাবে আমরা আমাদের কার্ড উইজেট ডিক্লেয়ার করতে পারি অনেক ইজিলি। তো এখন আমরা এখানে যাই চেঞ্জ করি, মনে করো প্রথমটার জন্য এটা, তো পরেরটার জন্য মনে করো আমরা বললাম যে দিস ইজ ফ্লাটার, লার্নিং ফ্লাটার ইজ ফান অ্যান্ড এক্সাইটিং, আমাকে অলরেডি সাজেশন দিচ্ছে। আমার খুব পাইলট ডিসেবল করতে হবে। এই দেখো এখানে আসি গেছে, দিস ইজ ফ্লাটার, লার্নিং ফ্লাটার ইজ ফান অ্যান্ড এক্সাইটিং। তো এভাবে আমরা উইজেট ডিক্লেয়ার করতে পারি এবং উইজেটগুলোকে একটা আলাদা, যেমন কার্ড উইজেটকে আমরা একটা আলাদাভাবে রাখছি এবং সেটাকে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি শুধুমাত্র এটা টাইটেল আর ডিসক্রিপশন দিয়ে। আমাদের আবার প্রথম থেকে সিমিলারলি লিখতে হবে না। তো এফিশিয়েন্ট কোড রাইট করার জন্য এরকম চাঙ্কস অফ কোড করা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।